আজকে আপনাদের সামনে রুহানি হিজমা যেটাকে বলা হয়, অনেক পূর্বে আমার পেজে আমি দিয়েছিলাম যে হিজমা একটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি রুহানি হিজমা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি একটা আছে যেটাকে আমরা হিজমা বলে থাকি। তাছাড়াও দেখা যাচ্ছে যে তাদবিরাতের জগতে আমরা একটা হিজমা করে থাকি। এটা ওই সমস্ত রোগী যারা দীর্ঘদিন জাদুতে আক্রান্ত এবং খুব পুরনো জাদুতে আক্রান্ত, সাধারণত দেখা যাচ্ছে যারা যে সমস্ত জাদুতে আক্রান্ত অর্থাৎ রক্তের মাধ্যমে যারা জাদুতে আক্রান্ত থাকে এবং রক্তের মধ্যে জাদুর ক্রিয়াগুলো পাওয়া যায়, তারা বেশ কিছু সমস্যার মধ্যে ভোগে। বিশেষ করে শারীরিক সমস্যাটা প্রচুর পরিমাণ বেড়ে যায়। তো আমরা চেষ্টা করি রোগীকে সর্বোচ্চভাবে সুস্থ করে তোলার। সেই ক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন যদিও আমরা করি না, কিছু কিছু রোগীর ক্ষেত্রে যারা খুব বয়স্ক বা পুরানো জাদুতে আক্রান্ত, রক্তের সাথে যে জাদুগুলোর ক্রিয়াগুলা খুব প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা চেষ্টা করি সেই রক্তের মধ্যে যে সমস্ত বিষাক্ত ক্রিয়া আছে সেই ক্রিয়াটা বের করে রোগীকে সুস্থ করে তোলার। তো আজকে একটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে হিজমা পদ্ধতিটা দেখাবো। যারা মুদাব্বির ভাইরা আছেন, যারা রাকি আছেন, তারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এটা সম্পূর্ণ একটা মুবাহ পদ্ধতি, জায়েজ পদ্ধতি। এটা যে আপনার এটা করাটা ওয়াজিব বা করতেই হবে বিষয়টা এরকম না, বা এটা করলে অনেক সওয়াবের কাজ বিষয়টা এরকমও না। এগুলো পূর্বে থেকে বলে রাখা ভালো। এটা সম্পূর্ণ একটা মুবাহ কাজ। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 2 বোতল পানি রেডি করছি, একটা গাইতন আছে এবং ডায়াবেটিক্সের সুই, অর্থাৎ যে সুইটা দিয়ে মানুষের ডায়াবেটিস পরীক্ষা করে অর্থাৎ রক্ত বের করে। তো এই সম্পূর্ণ পদ্ধতিটা আমরা এখন, এই যে আমার সামনে একটা রোগী বসা আছে, উনি বারবারই তিনি সমস্যার মধ্যে পড়েন এবং ওনার বেশ কিছু শারীরিক সমস্যাও হয়ে গেছে। তো আমি চেষ্টা করতেছি, ইতিমধ্যে ওনার জাদু ক্রিয়াগুলোকে আমরা ধ্বংস করেছি সূরা ফালাক এবং নাসের মাধ্যমে, এবং এর পূর্বেও আমরা আরো কিছু কাজ করেছি। এবং 3 নম্বর স্টেপে আমরা সর্বশেষ আমরা হিজমা পদ্ধতির অবলম্বন করব, যে পদ্ধতির মাধ্যমে ওনার শরীর থেকে জাদুর যে বিষাক্ত ক্রিয়া আছে রক্তের মধ্যে যেটা রয়েছে, সেটা আমরা আয়াতুল কুরসির আমলের মাধ্যমে আমরা এটা বের করার চেষ্টা করব। সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রোগীর শুরুতে আমি রোগীর চোখটা বন্ধ করেন, আপনি চোখ বন্ধ করলাম। এখানে যদি রোগী পুরুষ হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যারা সহকারী আছেন ওনারা এটা ধরতে পারবেন। যদি গায়রে মাহরাম হন অর্থাৎ মহিলা হয়ে থাকেন, অবশ্যই মহিলারা যদি আসেন সেক্ষেত্রে ওনার সাথে কোনো একজন প্রতিনিধি থাকতে হবে, ওনার সাথে কোনো মাহরাম পুরুষ থাকতে হবে, কারণ আমরা তো আসলে গায়রে মাহরামের হাত আমরা ধরতে পারবো না। তো এইখানে হাতটা এইভাবে ধরতে হবে শুরুতে, এবং ওনার যে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আছে এইভাবে খোলা থাকতে হবে। এখন আমি যে পদ্ধতিটা অবলম্বন করব, শুরুতে উনি পশ্চিম দিকে মুখ করে বসবে একজন রোগী এবং ওনার চোখটা বন্ধ থাকবে। এখন আমি আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার শরীর থেকে সম্পূর্ণ জাদুর ক্রিয়াগুলাকে, রক্তের মধ্যে যে ক্রিয়াগুলো আছে, বিষাক্ত যে ক্রিয়াগুলো আছে, এই ক্রিয়াগুলোকে যেন ওনার এই শাহাদাত আঙ্গুলের ডগার মধ্যে যেন নিয়ে আসা হয়। আয়াতুল কুরসির সর্বোচ্চ আমরা সাহায্য চাইবো মহান আল্লাহ তাআলার নিকট। শুরুতে আমি ইস্তিগফার দরুদ শরীফ পড়তেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। ইয়া আল্লাহর রহমান রহিমিন, আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ আয়াতুল কুরসির মাধ্যমে এই রোগীর শরীরে থাকা যত ধরনের জাদুর ক্রিয়া আছে, যত ধরনের কুফুরির ক্রিয়া আছে, যত ধরনের অনিষ্টতার ক্রিয়া আছে, এই সমস্ত অনিষ্ট ক্রিয়াগুলো আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ আয়াতুল কুরসির মাধ্যমে টেনে বের করে এই শাহাদাত আঙ্গুলের মধ্যে জমা করা হোক আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহর শক্তিতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু। এই আয়াতুল কুরসিটা আমি 7 বার পাঠ করব এবং 7 বারই আমি এই শাহাদাত আঙ্গুলের মধ্যে ফু দিব, এই নিয়তে যে তার শরীরের মধ্যে যত ধরনের জাদুর বিষাক ক্রিয়া আছে এই সমস্ত ক্রিয়াগুলো যেন তার শাহাদাত আঙ্গুলের মাথার মধ্যে চলে আসে। এই নিয়তে আমি প্রত্যেকবার পড়ব বিসমিল্লাহ সহ এবং প্রত্যেকবার আমি শাহাদাত আঙ্গুলে আমি ফুটা দিব। 7 বার পড়া শেষ হয়ে গেলে পুনরায় আবার আমি একই কথাটা বলবো, আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইবো। অতঃপর আমার হাতে যে এই কাইতুনটা দেখতে পাচ্ছেন বা তাগা যেটাই বলেন না কেন, এটা দিয়ে ওনার হাতটা সুন্দরভাবে আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে আমরা সুন্দরভাবে পেঁচিয়ে ফেলবো একদম গোড়া পর্যন্ত। মাথার এক কর, আঙ্গুলের এক কর পর্যন্ত এটা বাকি থাকবে। এইভাবে আমরা এটা সম্পূর্ণরূপে করে ফেলবো। অতঃপর ডায়াবেটিক্সের যে সুইটা রয়েছে সেটা নতুন একটা সুই ব্যবহার করে ওনার হাতের মধ্যে আমি একটা ফুটো করে দিলাম। ফুটো করার সাথে সাথেই এই যে বোতলের মধ্যে পানিটা আছে সেটার মধ্যে আমি আঙুলটা চুবিয়ে ফেলবো এবং এমনভাবে ধরবো যাতে করে হাতের কর এবং আঙুলটা যেন পরিপূর্ণরূপে বোতলের মধ্যে থাকে, যেন বাতাস না বের হয়। অতঃপর ওনার মাথার উপরে আমি হাতটা রেখে কালাম করছি। আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহর শক্তিতে আমার এই হাতকে আল্লাহ আপনি সূর্যের আলোর ন্যায় প্রজ্বলিত করে দিন এবং সেই প্রজ্বলিত আলো ধারা এই রোগীর শরীরের মধ্যে থাকা যত ধরনের জিন জাদু ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া আছে সমস্ত ক্রিয়াগুলোকে আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তার শরীর থেকে টেনে বের করে এই শাহাদাত আঙ্গুলের মাধ্যমে বের করা হোক আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ শক্তিতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولا يؤوده حفظهما وهو العلي العظيم فالله خير حافظا وهو أرحم الراحمين فالله خير حافظا وهو أرحم الراحمين فالله خير حافظا وهو أرحم الراحمين وحفظا من كل شيطان مارد وحفظا من كل شيطان مارد وحفظا من كل شيطان مارد وحفظناها من كل شيطان رجيم وحفظناها من كل شيطان। এখানে বলে রাখা ভালো যে আমি এখানে আয়াতে হিফজ নামের কোরআনে কারিমের মধ্যে প্রায় অনেকগুলো আয়াত রয়েছে, এগুলোকে একত্রিত করে প্রত্যেকটা আয়াত আমি 3 বার করে পাঠ করব এই নিয়তে যে কথাগুলো আমি নিয়ত করে বলেছি। যদিও আমরা এই নিয়তগুলো আমরা মনে মনে করলেও চলবে এবং আস্তে আস্তে বললেও হবে, যেহেতু আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যে মূলত জোরে পড়া নিয়তটা। তো আপনারা দেখছেন যে আমি প্রত্যেকটা আয়াত 3 বার করে পাঠ করছি, আয়াতে হিফজ প্রত্যেকটা আয়াত 3 বার করে পাঠ করছি এবং মনে মনে নিয়ত করতেছি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে নিয়তটা এত পরিমাণ প্রখরভাবে হওয়া চাই যে হ্যাঁ সত্যিকার অর্থেই মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শক্তিতে তার শরীর থেকে সম্পূর্ণ বিষক্রিয়াগুলোকে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে রক্তের মাধ্যমে বের করে দিচ্ছেন, অর্থাৎ ওনার আঙ্গুল থেকে যে রক্তগুলো বের হচ্ছে এটা সম্পূর্ণরূপে একটা জাদুর বিষক্রিয়ার রক্ত, এটা বের হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে বের হয়ে যাচ্ছে। এরকম একটা মনে মনে খেয়াল রাখা চাই। আমি এমনও রোগী দেখছি যে যার মাথায় আমি হাত রেখেছিলাম, দেখা যাচ্ছে যে উনি চিৎকারও করছিল এবং উনি বলতেছিল পর্যন্ত যে আমার হাত থেকে প্রচুর পরিমাণ তাপ বের হচ্ছে। এটা সত্যিকার অর্থে, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো আমি আহমিকেও বলে বলছি না, সত্যিকার অর্থে মহান আল্লাহ তাআলার উপর প্রখর বিশ্বাস রাখলে রোগী এটা টের পায় যে হ্যাঁ তার জাদুগুলা ধ্বংস হচ্ছে এবং সে অনেকটা সেটা অনুভব করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমি যার মাথায় হাত রেখেছি তিনি অবশ্যই একজন পুরুষ মানুষ, এই জন্য ওনার মাথায় হাত রেখেছি। যদি মহিলা হয় তাহলে 1 আঙ্গুল পরিমাণ, 1 আঙ্গুলের কর পরিমাণ মাথার উপরি অংশ এতটুকু খালি থাকবে যাতে করে পরিপূর্ণভাবে ওনার মাথার উপরে যেন হাতটা না পড়ে, যেহেতু উনি একজন গায়ের মাহরাম হবে এই জন্যে। وعندنا كتاب حفيظ وعندنا كتاب حفيظ وعندنا فتبارك الله أحسن الخالقين فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আয়াতে হিফজ শেষ হওয়ার পর আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করব যে এখন আলহামদুলিল্লাহ উনি সম্পূর্ণরূপে সুস্থ আছে। কেমন সুস্থ আছে? যেমনই ভাবে আমি সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে বলা হয়েছে ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অতঃপর আমি হাড়গুলো গোশত দ্বারা আবৃত্তি করলাম, এরপর তাকে একটি নতুন সৃষ্টি হিসেবে গড়ে তুললাম। এই আয়াতে আল্লাহ তাআলা মাতৃগর্ভে মানব ভ্রূণের বিকাশের একটি অলৌকিক পর্যায় বর্ণনা করেছেন, অর্থাৎ ভ্রূণ যখন গোশতের টুকরা অবস্থায় থাকে তখন আল্লাহ তাকে হাড় তৈরি করেন
এবং পরবর্তীতে ধাপে ধাপে হাড় মাংস পেশি দিয়ে ঢেকে দেন। নতুন সৃষ্টি হলে যেমনটা হয়, অর্থাৎ নতুন সৃষ্টি বলতে অধিকাংশ মুফাসসিরের মতে শরীরে রূহ বা আত্মা ফু দেওয়াকে বোঝা হয়েছে, মানে ফুকে দেওয়ানো বোঝানো হয়েছে। এর ফলে একটি প্রাণহীন দেহ পূর্ণাঙ্গ মানবে রূপান্তরিত হয়। যেমনভাবে এই রোগীটাও যেন হয়ে যায় মহান আল্লাহ তাআলার হুকুমে একদম নতুন সৃষ্টি যেমনটা সুস্থ থাকে, ঠিক তেমনইভাবে তিনিও যেন সুস্থ অবস্থায় থাকেন, এরকমটা মনে প্রাণে বিশ্বাস করে এবং এই আয়াতটা 21 বার পাঠ করে এই রোগীর উপর ফু দেওয়া। শেষ হওয়ার পর হাত থেকে সেটা উঠিয়ে সাথে সাথে বোতলটা মুখা দিয়ে ঢেকে ফেললাম এবং হাত থেকে কাইতনটা আমরা ছিনিয়ে নিলাম। একই নিয়মে আমি পুনরায় দেখা যাচ্ছে বাম হাতে শাহাদাত আঙ্গুলের মধ্যে সেই নিয়মটা আবার পুনরায় আমি করি, আবার নিয়ত করি, অর্থাৎ ডান হাতে যেভাবে আমরা আমলটা করেছি সেই আমলটাই আবার পুনরায় আমরা বাম হাতে আমল করার মধ্য দিয়ে দোনো হাতের মাধ্যমে আমরা তার শরীর থেকে পূর্ণাঙ্গ রূপে তাকে সুস্থ করার জন্য আমরা এই কাজটা করে থাকি। আমাদের আকাবিরগণ এই আমলটাকে রুহানি হিজমা হিসাবে আখ্যায়িত করেছেন এবং এই আমলটা তাদের জন্য খুব বেশি কার্যকরী যারা নিয়মিত আয়াতুল কুরসির আমল করে থাকেন। অন্তত পক্ষে প্রত্যেক নামাজের পরে যারা আয়াতুল কুরসির আমল করেন এবং যারা আয়াতুল কুরসির যাকাত আদায় করেছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী হিসাবে মনে করা হয়। এই আমলটা অত্যন্ত বলতে গেলে অনেক গভীর একটা আমল এবং খুবই লুকানো একটি আমল, যা আপনাদের সামনে আজকে আমরা বর্ণনা করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা এই পানিটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন, কারণ অবশ্যই এই পানিটা ধ্বংসাত্মক একটি পানি।